প্যাকেজিংটা এরকম হয়, একটা রশিও বাঁধা আছে এখানে, এই রশি দিয়ে ঝোলাই দিলেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত, আর বৃষ্টিতে আমাদের তো একটু সমস্যাই হচ্ছে। যারা ফার্ম করেন তারা অবশ্যই জানেন বৃষ্টিতে এই ধরনের প্রবলেমগুলো হয়। আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি, এর মধ্যেই কিন্তু আমাদের দুইটা ছাগলের দুইটা চারটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন, এটা হয়েছে 2 দিন আগে। এর সাথেরটা হচ্ছে এই যে ওর মার দুধ পান করতেছে, বাচ্চাগুলো চঞ্চল হয়ে গেছে। ওর দুইটা বাচ্চা দেখতে কিন্তু একেবারে সেম টু সেম কালার হয়েছে, মোটামুটি জেরক্স কপি বলা চলে একটা আরেকটার। দুইটাই ফিমেল বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এই যে একটু পার্থক্য আছে আর কি, এই বাচ্চাটার কানটা একটু বেশি সাদা হয়েছে, আর এটার একটু কান তুলনামূলক কম সাদা, ডার্ক চকলেট রঙের। খুব চমৎকার হয়েছে বাচ্চা দুইটা মাশাআল্লাহ। এটা খুবই চমৎকার একটা মা ছাগল। এটার থেকে এর আগে আমরা কিন্তু প্রায় 6 কেজি ওজনের বাচ্চা পাইছিলাম, মানে সিঙ্গেল বাচ্চা হইলে ওজন অনেক ভালো হয়, 4.5, 5, 6 কেজির ওজনের বাচ্চাও পাইছি এটার থেকে। তা আলহামদুলিল্লাহ এবারেও খুব চমৎকার কোয়ালিটির বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। গতকালকেও একটা ছাগল বাচ্চা দিয়েছে, চলেন সেটাও দেখি। বাইরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজকর্ম করা হচ্ছে, ছাগলগুলো এই জন্যই ঘরের ভেতরে। ও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট বলা হয়। তো ইদানিং এটার গুরুত্ব অনেকেই বুঝতেছেন, অনেক খামারিরাই এটা এখন চাচ্ছেন, কিংবা ব্যক্তি পর্যায়ে যারা গরু ছাগল লালন পালন করেন তারাও এটা খুঁজতেছেন। তো আমাদের কাছে কিন্তু এইটার একেবারে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন। আমি একটু দেখাচ্ছি প্যাকেজিংটা কেমন হয়। এই যে দেখেন, প্যাকেজিংটা এরকম হয়, একটা রশিও বাঁধা আছে এখানে, এই রশি দিয়ে ঝোলাই দিলেই হয়। অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এটা। তো এটা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এটা সংগ্রহ করে নিতে পারবেন। হোম ডেলিভারিও দেওয়া হয়। মিনারেল ব্লকটাও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কার্যকরী। যারা গরু ছাগল মহিষ ভেড়া লালন পালন করেন তাদের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। আজকে আর কথা না বাড়াই, চলেন বাচ্চাগুলো একটু দেখি। এটা আমি নিয়ে আসছি ফার্মে, আজকে ঝোলাই দেবো সেজন্যই। এইটার আবার হচ্ছে গিয়ে একটা ছেলে বাচ্চা হয়েছে আর একটা হচ্ছে মেয়ে বাচ্চা। এই যে বাচ্চাগুলা, এইটা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার প্রিন্ট আসছে। এইটারও প্রিন্ট আছে, কিন্তু এখন হচ্ছে পরন্ত বিকেল বেলা, শেডের ভেতরে আলোর স্বল্পতা আছে, যে কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। তো ওইটার থেকে এটার কালারটা একটু লাইট মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে মিনারেল ব্লক, এটা কিন্তু এক একটা 5 কেজি হয়, বিশাল বড় সাইজের পাথরের মতো। চেটে চেটে ওরা হচ্ছে খেয়ে শেষ পর্যায়ে নিয়ে আসছে, যে কারণে দুইটাকে আমরা হচ্ছে এক জায়গায় ঝোলাই দিছি। এগুলো কিন্তু খুবই চমৎকার কার্যকরী প্রোডাক্ট। এই জিনিসগুলো ব্যবহার করলে গরু ছাগল ভেড়া মহিষ এগুলোর উৎপাদন অনেকটাই বেড়ে যাবে। যারা ব্যবহার না করেছেন তারা এটার ফলাফল বুঝবেন না, ব্যবহার করলেই এটার ফলাফলটা আপনারা বুঝতে পারবেন। এইদিকে ময়লা বেশি রে। কিছুক্ষণের মধ্যেই দানা খাবার দেওয়া হবে, দানাদার খাবারগুলো রেডি করা হচ্ছে। এখন একটু পানি মেরে দিলে আরো ক্লিন হয়ে যাবে, কারণ বৃষ্টিতে সবকিছু একদম, যে ময়লাগুলো লেগেছিল ফ্লোরের সাথে সেগুলো কাদা কাদা হয়ে গেছে। ঝাড়ু দেওয়া হয়েছে যদিও, তারপরেও একটু পানি দিয়ে আর একটু ঝাড়ু দিয়ে দিলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর ওইদিকে দানা খাবারটা রেডি করা হচ্ছে।
দানা খাবার রেডি, খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। এখানে বরাবরের মতোই আমরা যে টাইপের খাবারগুলো দেই বিকেলবেলা মিক্স আপ করে, সেই খাবারগুলোই আছে। এখানকার মূল উপাদানটা হচ্ছে কর্ন সাইলেজ, ভুট্টার সাইলেজ। তো এই ভুট্টার সাইলেজের সাথে বিভিন্ন রকমের কর্ন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, আরও অনেক কিছু মিক্স আপ করা আছে। এই টোটাল ফর্মুলেশনটা কিন্তু আমি বেশ কয়েক বছর আগেই ইউটিউবে দিয়ে দিয়েছি, তো ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা ওই একই ফর্মুলেশনে বিগত 8 বছর ধরে ফার্মটা পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন খুবই ভালো। গত কয়েকদিন আগে এই নারিকেল গাছ দুটোই কিন্তু আমরা রোপণ করেছিলাম। এই যে যে গাছটা দেখতেছেন, গাছ রোপণ করার পরে আমরা হচ্ছে নেটিং করে দিয়েছিলাম। আর যেটা বলেছিলাম, ওই সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো বিগত কয়েকদিনে টানা বৃষ্টিতে দেখেন গাছের অবস্থা কিন্তু খুবই ভালো, খুব চমৎকার লাগতেছে, একদম ফ্রেশ লাগতেছে। বর্ষাকালে গাছ লাগানোর এইটাই একটা অ্যাডভান্টেজ, যে গাছ রোপণ করার সাথে সাথেই গাছটা মাটির সাথে বন্ডিং গড়ে তোলে এবং খুব দ্রুত গাছটা বেড়ে ওঠে। খাবার রেডি, ছাগলগুলো ছেড়ে দেওয়া হলো। এই খাবারগুলোই হচ্ছে ওদের আজকের দিনের শেষ খাবার। এই খাবার খাওয়ার পরে পানি টানি খেয়ে ওরা হচ্ছে যে যার মতো রেস্ট করবে। তো নর্মালি আমরা হচ্ছে গিয়ে যখন গরমটা বেশি থাকে, মানে এই গরমের দিনে যখন অতিরিক্ত গরম থাকে, তখন কিন্তু দিনের বেলা ওরা হচ্ছে খাবারটা ঠিকঠাক মতো খায় না। সেক্ষেত্রে এই খাবারের পরেও আমরা হচ্ছে কিছু ঘাস দিয়ে রাখি ট্রেতে এবং দরজাটা খোলা থাকে, ওরা রাতেও খাবার খায়। তো যেহেতু আজকে ওয়েদার অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা, তো সেহেতু আর কোনো খাবার ওদের দেওয়া হবে না। এই খাবার খাওয়া শেষ হইলেই ওরা হচ্ছে ঘরে যাবে, কারণ সারাদিন পর্যাপ্ত পরিমাণ ঘাস পাতা ওরা খেয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।